হ্যালো বন্ধুরা, তো একটা দাদা আমাকে অনেক দিন ধরেই কমেন্ট করছিল যে পায়রার ডিম জমছে না, তার উপর একটা ভিডিও বানাতে। তো আজকের ভিডিওটা হবে পায়রার ডিম কেন জমে না আর কি কি করলে আপনার পায়রার ডিম জমা শুরু হয়ে যাবে, তো সেটার উপরে ভিডিও বানাচ্ছি। তো আজকে মাঠে গেছিলাম, তো তারপরে মাঠে এসে তারপরে আপনাদের পায়রা ভিডিওটা বানালাম বিকেলবেলায়। তো দেখেন আমার একটা 11 পালকের মাদি পায়রা কালাঙ্কা। তো এই পায়রাটাকে শক করাবো আর দেখাবো যে পায়রার ডিম জমে না তার কিছু কারণগুলো। তো প্রথম কারণ হলো পায়রা ডিম না জমার কারণ হলো অল্প বয়সে যদি পায়রা জোড়া দিয়ে দেন, ধরেন 4 পর 5 পর, নতুনরা যে ভুলগুলো করে অল্প বয়সে পায়রা জোড়া দিয়ে দেয় মাদি পায়রাগুলোকে, তো সেই পায়রাগুলো এত তাড়াতাড়ি ডিম দেয় যে ডিম দিতে দিতে তাদের এমন অবস্থা হয়ে যায়, বাচ্চা খাওয়াতে খাওয়াতে তাদের মানে পুরো বডিটা ঝাঁঝরা হয়ে যায়। তখন একটা সময় আসে সে পায়রা একদমই ডিম জমে না। তো অল্প বয়সে ডিম জোড়া যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার পায়রার ডিম জমা বন্ধ হয়ে যেতে পারে। আর 2 নম্বর হলো পায়রার অতিরিক্ত যদি পায়রার পেটের মধ্যে কৃমি থাকে, পায়রা যদি পেটের মধ্যে সবসময় গ্যাস থাকে, মানে যখন পায়খানা করবে তেমন গ্যাসের মতো একটা গন্ধ বেরোবে, পায়রার ডিম জমবেই না একদম 100%। যদি পায়রার গ্যাস থাকে পেটের মধ্যে তাহলে পায়রার ডিম জমা বন্ধ হয়ে যাবে। 3 নম্বর হলো পায়রা হলো যে খাবারটা খাচ্ছে, সেই খাবারটা কীরকমভাবে খাওয়াচ্ছেন আপনারা সেটা খেয়াল রাখতে হবে, পায়রা যেন এক খাবারের উপর না থাকে। এবার যে গোলা পায়রাগুলো সেগুলো কিন্তু যে কোনো খাবার খেয়ে কিন্তু তারা কিন্তু ডিম জমে। তো সেই পায়রা কিন্তু জানে যে কোন খাবারটা খাওয়ার পর কোন খাবারটা খেতে হবে। মানে যদি পায়রা চালও খায় তারপরেও কিন্তু পায়রা মাটি তারপরে ঘাস এগুলো কিন্তু খেতে থাকে, তো ওখান থেকে এদের ক্যালসিয়ামটা চলে আসে। কিন্তু আপনার বাড়ির পায়রা কিন্তু সেই ক্যালসিয়ামটা পায় না, ও জাস্ট খাবারটাই খায়, যার কারণে পায়রা আপনার ডিম জমার ক্ষমতাটা হারিয়ে ফেলে, নোংরা খায়, এসব উল্টোপাল্টা জিনিস খেতে থাকে। কিন্তু যে গোলা পায়রাগুলো সেগুলো কিন্তু ঘাস মাটি এইসব কিন্তু খেতে থাকে, তখন কিন্তু ওদের ওই ক্যালসিয়ামের মানে ওরা মানিয়ে নেয় ওয়েদারটাকে। কিন্তু আপনার পায়রার সাথে ওই জিনিসটা কিন্তু হয় না, মানে বাড়ির পায়রার সাথে। তো পায়রাকে সবসময় গিট খাওয়াবেন। গিটটা অনেকেই দেখবেন গিটের ভিডিও দেয়, তো ওখান থেকে আপনারা দেখে নেবেন পায়রার গিট। তো পায়রা যদি ডিম না জমে সেই পায়রাকে গিট খাওয়ানোর দরকার আছে। আর 4 নম্বর হলো দেখবেন যেসব পায়রা মানে মিটিং করছে মানে বিডিং যে সময় জোড়া দেয়, তখন দেখবেন কিছু নর পায়রা আছে যে বিট করতে চায় না। তো সেই পায়রা যখনই ডিম পাড়ে তার সেই মাদি পায়রা ডিম জমে না। এবার দেখবেন অনেক পায়রা আছে দেখবেন বিট করছে, মানে অনেকবার বিট করছে কিন্তু তারপরও গিয়েও পায়রা ডিম জমছে না। তখন কি করবেন, সেই পায়রার যে বিটিংয়ের যে বিটের জায়গাটা আছে দুটো পালকের দুজনেই পায়রারই বিটিংয়ের যে লোমগুলো আছে দুজনেরই কেটে দেবেন। তারপরে জোড়া দিয়ে দেখেন পায়রার ডিম জমা শুরু হয়ে যাবে, যদি পায়রার মধ্যে কোনো সমস্যা না থাকে। যদি ওই সমস্যার জন্যই হয়, মানে ওই লোমের জন্য হয়, তাহলে কিন্তু পায়রার ডিম জমা আবার শুরু হয়ে যাবে। আর 5 নম্বর হলো পায়রাকে সবসময় যখন পায়রা জোড়া দেবেন সেই সময় থেকে পায়রাকে সবসময় জল খোপে রাখবেন। মানে যে পায়রাটাকে মাদি পায়রাটাকে জোড়া দিচ্ছেন সেই পায়রাটাকে জল রাখবেন সবসময় খোপের ভিতর, কারণ পায়রা যদি জলের ঘাটতি হয় তখনও কিন্তু পায়রার ডিমের সমস্যা চলে আসে, পায়রার পেটের ভিতরেই ডিমের সমস্যা চলে আসে। কারণ যে ডিমটা দিচ্ছে তখন মানে দিবে পায়রাটা, সেই সময় যদি মা পায়রা আঘাত খায় তখন কিন্তু জলের জন্য আঘাত খায়। ধরেন পেটে খাবার আছে, জল চেষ্টা পাচ্ছে, জল পাচ্ছে না, তো ওই আঘাতটাই কিন্তু পেটের ডিমের উপর ডাইরেক্ট পড়ে, তারপরে পায়রার উপরও পড়ে, তারপরে ডিমের উপরও পড়ে। তো ডিমের উপর পড়লে তখনই কিন্তু ডিমটা তখনই নষ্ট হয়ে যায়, পাড়ার পরে আরও নষ্ট হয়ে যায়, মানে সাদাই থেকে যায়, ডিম আর জমে না। আর 5 নম্বর হলো পায়রা ক্যালসিয়াম ভিটামিন। তো ক্যালসিয়াম ভিটামিন আপনার যে কোনো ওষুধ দিতে পারেন, পায়রা যত ওষুধ আছে ক্যালসিয়াম ভিটামিন, তো আমি ওই অস্টাবেট আর বেমরাল এটা পাওয়া যায় যে কোনো পাখির দোকানে গেলে পেয়ে যাবেন। 500 গ্রামের হয়তো অস্টাবেট আর 30 ml বেমরাল, এই দুটোকে মিশিয়ে রেখে দেবেন, আপনার 1-1.5 বছর আরামে চলে যাবে। এটা 1 লিটার জলে 5 ml বিকেলবেলা পায়রাকে খাওয়ার, এই 1 লিটার জলে 5 ml বিকেলবেলা দেবেন, পায়রাকে খাওয়ার পর দেবেন। আর এটা দেবেন আজকে দেবেন 15 দিন, মানে ধরেন আজকে দিলেন আবার 15 দিন পর এটা দেবেন। এটা আপনি লিখে রাখবেন, এটা ঘন ঘন দিলে কিন্তু পায়রার ডিমের খোসা মানে মোটা হয়ে যাবে, তখন কিন্তু পায়রার বাচ্চা ডিম থেকে ফুটে বেরোতে পারবে না। তো এটা ঘন ঘন দেবেন না, 15 দিন পর পর দেবেন, তাহলে সমস্যা হবে না। আর মেন জিনিস হলো যেটা হলো কৃমি তো করতেই হবে, পায়রা যদি কৃমি না করেন তাহলে তো পায়রা মানে ডিম জমাও বন্ধ হয়ে যেতে পারে যে কোনো কারণে। আর 7 নম্বর হলো পায়রার হজম। যে পায়রার হজম ভালো থাকে সে পায়রা সবসময় ভালো থাকে, আর যে পায়রা সবসময় ভালো থাকে সে পায়রা এইসব ডিম বাচ্চার কোনো সমস্যা আসে না। যারা অযত্নে রাখে তাদের পায়রার মধ্যে কিন্তু এই সমস্যা চলে আসে। আর যদি অযত্ন মানে যত্ন রয়েছে, মানে প্রচণ্ড যত্নে আছে পায়রা, তারপরেও যদি হয় তাহলে পায়রার পালকের যে লেজের যে বিটের জায়গাটা
দুটো নর পায়রা মাদি পায়রা দুজনেরই কেটে দেন, তারপরে জোড়া দিয়ে দেখেন। পায়রা যদি যত্নে থাকে পায়রা 100% ডিম জমা শুরু হয়ে যাবেন। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আশা করি জানাবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। আর এই একটা বাচ্চা পায়রা দেখেন, চোখটা শক করেন। এটা আমার ব্ল্যাক ডায়মন্ড নাম দিয়েছি এই পায়রার। কালো পায়রা মানে মুন্ডু সাদারই বাচ্চা, কালো হয় বলে যেগুলো কালো হয় সেগুলোই আমার কাছে ব্ল্যাক ডায়মন্ড, আর বাকি যেগুলো মুন্ডু সাদা হয় সেগুলো মুন্ডু সাদাই বলি। এগুলো কালো টাইপের হয়। এই পায়রা এর যে মা ছিল, এর মা উড়ে মানে 5-6 ঘন্টা উড়ে নামার পরও মুখ খুলতো না। এও 5-6 ঘন্টা একদিন উড়েছে। এখন তো বৃষ্টি হচ্ছে, পায়রা উড়াচ্ছি না। আর এই একটা সাদা পায়রা, আর একটা যে মুন্ডু সাদা কালো, ওর সাথে জোড়া দিয়েছি নতুন। তো এই নটটা অনেক দিন ধরে পড়েছিল, মাদি পাচ্ছিলাম না, এর সাথে জোড়া দিয়ে দিলাম। তো এই পায়রাটাও আপনাদের শখ করাচ্ছি। এই যে আমি একটা পায়রা 5,000 টাকাতে কিনেছিলাম। তো এ দেখেন পায়রাটা শখ করেন। এর দুটো বাচ্চা করেছিলাম, একজনকে দিয়েছিলাম 7 ঘন্টা, আর একটা 4 ঘন্টা অবধি উড়েছে। তো এর বাচ্চা এখন একটাও রাখিনি, আর একজনকে একটা 500 টাকায় দিয়ে দিয়েছিলাম। তো সে আর টাকা দেয়নি, দিয়েছে মানে অল্প দিয়েছে আর দেয়নি। তো যাই হোক, সে দাদা অনেক সমস্যায় পড়ে গেছিলো, অসুবিধা নেই না দিল। তো এই একটা বাচ্চা, এটাও একজনকে দিয়ে দিয়েছি। দুটো পায়রা নিয়েছিল, তার সাথে এটা ফ্রিতেই দিয়ে দিয়েছি। আর এ পায়রাটা সেট করা পায়রা। আর এই যে কালাঙ্কা বাচ্চা, তো এই দুটো পায়রাও সেল করে দিয়েছিলাম, ওর সাথে ওই ছোটো বাচ্চাটা দিয়েছিলাম। তো যেই সমস্যাগুলো যদি হয় আপনার পায়রার সাথে, তাহলে আপনারা ওই জিনিসটা করবেন, যদি ডিম না জমে একবার করে দেখবেন, ওই সমস্যাগুলো আপনাদের সমাধান হয়ে যাবে। আর যে মেন জিনিসগুলো ক্যালসিয়াম, ভিটামিন, কৃমি, হজম, আর পায়রা খোপে জল। তো যতটা বোঝাতে পারি ততটাই ভিডিওটা মানে করার চেষ্টা করি। তো আমার পায়রাগুলোর মধ্যে এইসব সমস্যা হয় না, মানে 10টা ডিম পারলে তার মধ্যে হয়তো 1-2 ডিম নষ্ট হয়। তো পায়রা কী করে, আমার পায়রাগুলো মানে প্রচণ্ড বদমাশ, ও ডিম ধরে পুরো একদম ঠেলে ফেলিয়ে দেয়। সরার মধ্যে কাঠি থাকে, তারপরে এমনভাবে খিমচি মেরে ডিম ফিম ফাটিয়ে দেয়। তো যার জন্য পায়রাগুলো ডিম ওইভাবে মানে প্রথমেই এত জোরে ঝাঁকিয়ে দেয় পায়রা, তো ডিম নষ্ট হয়ে যায়। আরও দেখবেন, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, যখন পায়রা একটা ডিম পারে সেই ডিমকে কখনো হাত দিয়ে ধরবেন না। কমসে কম 5-6 দিন পর পায়রার ডিম হাত দিয়ে ধরবে, কোনো সমস্যা হবে না। কিন্তু সাথে সাথে ডিম পাড়ার 3-4 দিন আপনি পায়রার ডিম ধরবেন না, কারণ পায়রার যে ডিমের শিরাগুলো থাকে ওই 3-4 দিনে এতটাই সূক্ষ্ম থাকে যে আপনি ধরলে পায়রার ডিমটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু কিছু পায়রা আছে যে আপনি ডিম ধরে ঝাঁকিয়ে দেবেন, তারপরেও সেই পায়রার ডিম ফুটে যাবে। তো আমার কাছে একটা ওরকম পায়রা আছে। তো যাই হোক, পায়রার ডিম